আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব ইসলামের ইতিহাসের বিখ্যাত যে যুদ্ধ বদরের যুদ্ধ, এই যুদ্ধ সম্পর্কে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই যুদ্ধতে মুসলমানদেরকে কিভাবে সাহায্য করেছিলেন আর কেনই বা সাহায্য করেছিলেন, এসব কিছুই এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো আপনাদের সকলের কাছে অনুরোধ করব এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো দ্বিতীয় হিজরিতে রমজান মাসের 17 তারিখে বদর নামক স্থানে এই যুদ্ধ মুসলমান আর কুফফারে কুরাইশদের মধ্যে সংগঠিত হয়েছিল। তো এই জায়গাটার নাম বদর কেন রাখা হলো, এই বিষয়ে তফসিরের মধ্যে দুটি উক্তি রয়েছে। মুফাসসিরগণ তানারা দুটি ব্যাখ্যা প্রদান করেছেন যে সেখানে একজন ব্যক্তি বসবাস করতেন, যে ব্যক্তিটির নাম ছিল বদর। এই প্রসিদ্ধ ব্যক্তির নামেই এই স্থানের নাম রাখা হয়েছে বদর। আরেকটি মুফাসসিরগণ আরেকটি উক্তি পেশ করেছেন যে এইখানে একটি বদর নামক কূপ ছিল, কূপ। তো এই কূপের নাম অনুসরণ করে এই স্থানের নাম রাখা হয়েছে বদর। আমরা সাধারণত দেখে থাকি বিভিন্ন গ্রামের নাম কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে রাখা হয়। যেমন হয়তো সেখানে একটি বড় তেঁতুল গাছ ছিল, এই জন্য জায়গাটির নাম হলো তেঁতুলতলা, কিংবা বড় একটি বট গাছ ছিল, নাম হলো বটতলা। এরকমভাবে নাম দেওয়া থাকে। অনুরূপভাবে এই স্থানে একটি প্রসিদ্ধ কূপ বা একজন প্রসিদ্ধ ব্যক্তি বাস করতেন যাদের নাম ছিল বদর। এই নাম অনুসরণ করে এই জায়গাটির নাম রাখা হয়েছে বদর। এই বদরের যুদ্ধ হয়েছিল কুফফারে কুরাইশ আর মুসলমানদের মধ্যে। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কুফফারে কুরাইশদের সৈন্যর সংখ্যা ছিল পুরো 1000 জন। তাদের মধ্যে প্রত্যেকের কাছে, এই 1000 জনার কাছে যুদ্ধ করার সমস্ত সরঞ্জাম, অস্ত্র, তরবারি সব কিছুই ছিল। এমনকি এদের মধ্যে 200 অশ্ব ছিল, ঘোড়া ছিল। এরা ঘোড়ার পিঠে করে যুদ্ধর ময়দানে এসেছিল কুফফারে কুরাইশগণ। আর মুসলমানদের কারোর কাছে যুদ্ধ করার মতন কোনো যন্ত্রপাতি ছিল না, অস্ত্র শস্ত্র ছিল না। এমনকি যুদ্ধের পোশাক, যুদ্ধ করতে গেলে যে বর্মা পরিধান করতে হয়, এটাও মুসলমানদের কাছে ছিল না। মুসলমান সৈন্য সংখ্যা মাত্র 313, আবার এদের কাছে যুদ্ধের কোনো অস্ত্রও নেই, শুধু যুদ্ধের অস্ত্র ছিল মাত্র 6 জনের কাছে। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুদ্ধতে তিনি নিজে স্বয়ং হস্তক্ষেপ করেছিলেন, তিনি মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। আর এই সাহায্য করার কারণ হলো মুসলমানদের ঈমান। মুসলমানদের ঈমান এতটা মজবুত ছিল যে সেটাই, এই ঈমানের প্রতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যায়। তাই তিনি ফারিস্তা পাঠিয়ে এই যুদ্ধতে মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে এসেছে টোটাল বদর যুদ্ধে 5000-এর সৈন্য নাজিল করেছিলেন, পাঠিয়েছিলেন মুসলমানদেরকে সাহায্য করার জন্য। কিন্তু তিনি চাইলেন কেন মুসলমানদেরকে কেন সাহায্য করলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেখলেন এই বদরের যুদ্ধ সংগঠিত হবে, কাফেরদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে, আর তাদের সৈন্য সংখ্যা 1000, তাদের কাছে 200 অশ্ব আছে, ঘোড়া আছে, তাদের কাছে যুদ্ধের সমস্ত অস্ত্র, তরবারি সব কিছু আছে, আর আমাদের সৈন্য সংখ্যা মাত্র 313 এবং আমাদের কাছে যুদ্ধের তেমন কোনো অস্ত্র শস্ত্র নেই। এই নিয়ে আমার নবী চিন্তার মধ্যে পড়ে রইলেন। কিন্তু সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, আমরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের ব্যক্তি নয়, আমরা তার উম্মত নাই। তার উম্মত যখন তাদের নবী বিপদে পড়লো, তার উম্মতগণ নবী মুসাকে বলেছিল যে তুমি যাও, তুমি আর তোমার আল্লাহ যাও তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য, আমরা তোমার পিছনে যাব না। নবী মুসা আলাইহিস সালামের উম্মতরা একথা বলেছিলেন। আর আমার নবীর উম্মতেরা বলেছিলেন, সাহাবীগণ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, আমাদের শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে এবং প্রাণ নামক জিনিসটি আমাদের মধ্যে যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের সম্মুখে মাথা নত করব না। আমরা আমার নবীকে একা ছেড়ে দেব না। আমরা অবশ্যই আমার নবীর সম্মুখে পশ্চাতে থাকব, সবসময় নবীর পাশে থাকব। আমার নবীও খুশি হয়ে গেলেন। আরশের উপর থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে এই ঈমান দেখে খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তাদের কাছে তো রয়েছে অস্ত্র শস্ত্র, তোমাদের কাছে তো অস্ত্র নেই,
তোমরা কিভাবে তাদের সঙ্গে যুদ্ধ করবে? সাহাবিগান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনি যদি আমাদেরকে খুরমা গাছের ডাল কেটে দেন, অর্থাৎ খাজুরের গাছের ডাল কেটে দেন, আমরা এই খাজুর গাছের ডাল দিয়ে কাফেরদের সঙ্গে জিহাদ করব, তবুও পিছু পা হব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবু সুফিয়ান তখন তিনি ইসলাম কবুল করেননি। তিনি একজন ব্যক্তিকে পাঠিয়েছিলেন মুসলমানদেরকে ভয় দেখানোর জন্য, যে তুমি গিয়ে বলো যে আমরা 1000 সৈন্য নিয়ে আসি, আজকে ইসলাম ধর্ম পুরো ধ্বংস করে দেব, তোমরা যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাও। কিন্তু সাহাবীরা উত্তর দিয়েছিল যে আমরা যদি শহীদও হয়ে যাই তবে জেহাদের ময়দান ছেড়ে পলায়ন করব না। এসব কিছুর কারণে আমার আল্লাহ অত্যন্ত সন্তুষ্ট আর খুশি হয়ে গিয়েছিলেন। আমার আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে একজন হাক্কানি ইমানদারের আর অপরদিকে 100 জন যদি কাফেরও দাঁড়ায়, তবে আমার এই একজন ইমানদার বান্দাকে আমি আল্লাহ কাফেরদের উপরে বিজয়ী দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে একজন মুমিন সমান 1000 জন কাফেরের বিপক্ষে একজন মুমিন দাঁড়াতে পারে। তো এই যুদ্ধ সংগঠিত হয়ে গেল 17ই রমজান মাসে। যে স্থানে যুদ্ধ হবে, মুসলমানরা যে স্থানটা বেছে নিল এটি হলো বালুকাময় জায়গা, আর কাফেররা যে স্থানটা বেছে নিল সেটি হলো এঁটেল মাটি। আর এঁটেল মাটিতে তারা খুব ভালোভাবে যুদ্ধ করতে পারবে কাফেররা। আর মুসলমানদের বালি এলাকা, সেখানে তাদের পা ঠিক মতো দাঁড়াবে না, পা সরে যাবে, এক জায়গায় পা দিলে বালি সরে যাবে, পাও সরে যাবে। অর্থাৎ যুদ্ধের ময়দানে মুসলমানদের এখানে একটি বড় বিপদ রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের আগের রাত্রিবেলাতে তিনি নামাজ পড়লেন, এবার দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ, মাত্র হাতে গোনা কয়েকজন মুসলমান আল্লাহ বলার মানুষ এই দুনিয়ার বুকে রয়েছে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তুমি যদি চাও যে তোমার নাম ধরার মতো কোনো মানুষ না থাকুক, আল্লাহ ডাকার মতন কোনো মানুষ না থাকুক, তাহলে আগামীকালকে বদরের প্রান্তরে আমাদেরকে পরাজয় করিয়ে দিও। আর যদি তুমি মনে করো আল্লাহ বলার মতন মানুষ দুনিয়ায় বেঁচে থাকুক, তাহলে এই 1000 কাফের সৈন্যর বিরুদ্ধে তুমি আমাদেরকে বিজয়ী দান করে দিও। এই দোয়া যখন করলেন, হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর যথেষ্ট হয়েছে, আপনি যে দোয়া করেছেন যথেষ্ট দোয়া করেছেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। এই দোয়ার পরপরই আল্লাহ সেই রাত্রিবেলাতে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করলেন। আর যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বা সাহাবীদের কাছে কোনো প্রকার পানির ব্যবস্থা ছিল না, খাবার পানি। যখন আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হলো, রাসূলুল্লাহ দোয়া করার পরে আমার নবী বলেন, ও আমার সাহাবীরা, যাও তোমরা এই বৃষ্টির পানিটা সংগ্রহ করে রেখে দাও, তোমরা এই পানি কালকে যুদ্ধের ময়দানে ব্যবহার করবে, তোমরা পান করবে। কারণ মুসলমানদের কাছে খাবার মতো তেমন ভালো পানি ছিল না। আল্লাহ পানির ব্যবস্থা করলেন। এটাই হলো মহান আল্লাহ পাকের প্রথম সাহায্য। দ্বিতীয় সাহায্য হলো এই পানির কারণে মুসলমানরা যে স্থানটা যুদ্ধের জন্য বেছে নিয়েছিল, এই স্থানটা বালিতে পানি পড়লে বালিটা জমে যায়, শক্ত হয়ে যায়, তখন কিন্তু পা সরে যাওয়ার ভয় থাকে না। আর এই দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরা আনফালের মধ্যে বলেছেন যে, হে ইমানদারগণ, তোমাদের কদম নড়বড়ে ছিল, আমি আল্লাহ তোমাদের সেই পাকে শক্ত মজবুত করে দিয়েছি যুদ্ধর ময়দানে। তার মানে মুসলমানদের পা আর সরে যাবে না যুদ্ধর ময়দানে, এই পানি দেওয়ার কারণে বালিটা শক্ত হয়ে গেছে। অপরদিকে কাফেররা যে স্থানটা বেছে নিয়েছিল এঁটেল মাটিতে যখন বৃষ্টি হয়, তখন সেই মাটিটা, শক্ত মাটিটা কিন্তু স্লিপ হয়ে যায়, তারা সঠিকভাবে দাঁড়াতে পারবে না। তাহলে কাফেরদেরকে আল্লাহ দুর্বল করে দিল, মুসলমানদেরকে সবল করে দিল। পুরো তাকওয়ার সঙ্গে, পুরো ইমানের সাথে এই 313 জন সাহাবী বদরের যুদ্ধের দিনে তারা যুদ্ধের ময়দানে নামলেন। আর কাফেরদের সঙ্গে এক টুকরো কাফেরদের কোনো প্রকার ভয় পেলেন না। আল্লাহ তাদের কলব, অন্তরকে এত মজবুত করে দিলেন, ইমান দিয়ে এত ভরপুর করে দিলেন যে তারা কাফেরদের সৈন্য সামন্ত, ঘোড়া কোনো কিছুই দেখে তারা ভয় পাচ্ছে না, বীরের বেশে যুদ্ধ করে চলেছে। মুসলমানদের এই বীরত্ব দেখে কাফেররা এই বদরের প্রান্তর ছেড়ে ভয়ে 1000 সৈন্য পলাতে বাধ্য হলো। আর এই যুদ্ধতে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি আবু জেহেল, তাকে জাহান্নামে পাঠানো হয়েছিল। আবু জেহেলকে হত্যা করেছিলেন
ছোট ছোট দুটি বাচ্চা, যাতে আবু জেহেল কোনো প্রকার অহংকার না করতে পারে। আল্লাহ ছোট বাচ্চা দিয়ে এই আবু জেহেলকে বদরের প্রান্তরে হত্যা করিয়ে নিয়েছিলেন। এই দুটি বাচ্চা শিশুর নাম ছিল, একজনের নাম ছিল মুআজ, একজনের নাম ছিল মাআজ। মুআজ আর মাআজ রাদিয়াল্লাহু আনহু এই ছোট্ট দুটো সাহাবীগণ তারা আবু জেহেলকে এমনভাবে আক্রমণ করলো, তিনি মাটিতে পড়ে গেল। যখন মাটিতে পড়ে গেল তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছুটে এসে আবু জেহেলের গলা কেটে দেবে। এমন সময় আবু জেহেল বলছে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমার গলা কাটছো কাটো, তবে গলাটা একটু লম্বা করে কেটো, কারণ আমি যে নেতা ছিলাম মৃত্যুর পরে আমার গলাটা যেন একটু লম্বা থাকে। মরে যাচ্ছে কিন্তু অহংকার ছাড়ছে না। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবু জেহেলের গলা কেটে তাকে জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত করে দিলেন, জাহান্নামের মধ্যে তাকে পাঠিয়ে দেওয়া হলো। এভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 5000 ফারিস্তা পাঠিয়ে তিনি সাহায্য করেছিলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বদর যুদ্ধের সময় তখন কিন্তু ইসলাম কবুল করেনি, বদর যুদ্ধের পরে ইসলাম ধর্ম কবুল করেছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধের পরে তিনি যখন ইসলাম ধর্ম কবুল করেছিলেন, তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেদিন আমরা আপনাদের বিরুদ্ধে বদরের প্রান্তরে যুদ্ধ করছিলাম, ওদিন আমি একটি জিনিস লক্ষ্য করেছিলাম যে আমাদের যে কাফের সৈন্যরা আমরা যে স্থানে ছিলাম ওই স্থানে একজন মুসলমান ছিল না, কিন্তু কিছু কিছু কাফেরের আমি খেয়াল করে দেখলাম যে অটোমেটিক তাদের গদ্দান মাথাটা ধড় থেকে আলাদা হয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ বলেছিলেন, এই যুদ্ধে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করার জন্য ফারিস্তা পাঠিয়েছিল, আর ফারিস্তারা অদৃশ্যভাবে কাফেরদের গলা কাটছিল। এই জন্য সেখানে কোনো মুসলমান সৈন্য না থাকা সত্ত্বেও তাদের ধড় থেকে মাথাটা আলাদা হয়ে যাচ্ছিল। সুতরাং এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে, যদি ঈমান এখনও আজ বদরের সাহাবীদের মতো আমাদের মজবুত থাকে, অবশ্যই আল্লাহ পাকের সাহায্য আসবে। হয়তো প্রাথমিক অবস্থায় একটু শোচনীয় হতে পারে, কিন্তু আল্লাহ পরাজয় করবেন না। কষ্ট হয়তো আল্লাহ দেবে, কিন্তু অবশ্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় মুসলমানদের হাতেই দান করবেন। এখন যেমন ফিলিস্তিনের মুসলমানদের প্রতি অত্যাচার করা হচ্ছে, ইনশাআল্লাহ এই যুদ্ধ ফিলিস্তিনের মুসলমানদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশেষে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। তো এই ছিল বদর যুদ্ধের ঘটনা। এই ঘটনা থেকে শুনে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।